নমস্কার, আমি শ্রী দেবাশিস। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। অনেকে বলেন, দাদা আপনি তো অনেক ধরনের প্রোগ্রাম করেন, এরম একটা কিছু বলুন না যে প্রোগ্রামটা থেকে ধরুন আমরা বিজনেসম্যান হই বা আমরা এমনি মধ্যবিত্ত লোক হই, অনেকে টাকা দিয়ে থাকি, সে টাকা কি উদ্ধার কোনো মতেই করে উঠতে পারছি না। তো এই অর্থ কি আমরা জীবনে পাবো? আমাদের প্রত্যেকের তো কষ্টের টাকা, একজনকে কোনো উপকার করতে দিয়েছি বা কেউ কোনোভাবে চেয়েছে তার সাহায্যের জন্য দিয়েছি, সেই টাকা কি আমরা আদৌ পাবো? কারণ দীর্ঘদিন ধরে আমরা তার থেকে চাইছি, কারণ টাকা নেবার সময় তারা খুব ভালো ব্যবহার করেছে। আজকে যখন চাইতে যাই, আজকে যখন তাকে বলি যে হ্যাঁ গো আমার অর্থটা যে নিয়েছো সেটা আমাকে ফেরত দাও, সে কিন্তু অনেকে ডিনাই করে, না নিইনি। অনেকে আবার বলে এই পারবো না, এই যা এ মুখ তমুক নানা ভাষায় তাদের সঙ্গে মিসবিহেভ করে। আমি যারা দিয়েছে তাদের উদ্দেশ্য বলছি, দেখুন আমি জন্মছক না দেখে আপনাদেরকে বলছি, যদি আপনারা আসতেন আমি সেটা দেখে বলতে পারতাম যে এক্ষেত্রে অনেকের হয়তো অনেকে পাবে না, একদম বাস্তব কথা বলছি, অনেকে পায় না, আবার অনেকে পেতে পারে। দেখুন দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে, কারণ আমি সেটা আপনার যতক্ষণ না ছকটা দেখবো তো বলতে পারবো না। কারণ এবার যদি বলেন দাদা আপনি কি করে বোঝেন, দেখুন আমাদের জ্যোতিষে একটা দ্বাদশ ভাব বলে একটা কথা আছে, নবম ভাব বলে কথা আছে, দ্বিতীয় ভাব বলে একটা কথা আছে। এইগুলো আমরা কানেকশানটা দেখি এবং গ্রহগত ম্যাটারগুলো দেখে আমরা সেটাকে বিচার করি যে এই ব্যক্তি আদৌ কি এর অর্থটা যেটা দিয়েছে সেই অর্থটা কি এ ব্যাক করতে পারবে। তো আরও নানা ম্যাটার রয়েছে, তো সেইটা বিষয়ে আমি এখন ডিটেলসে যাচ্ছি না, কারণ ও সময় সাপেক্ষ ব্যাপার এবং আপনারা বুঝে উঠতে পারবেন না। মোরাল অফ দ্য স্টোরি, তো যেটা বললে বুঝতে পারবেন, যেটা করলে বুঝতে পারবেন, আমি সবসময় সেটা সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করি। তো আজকে যে অর্থ দিয়েছেন আপনি একটা কাজ করবেন, যদি তার বাড়ি চেনেন বা তার বাড়ির কাছে যাতায়াত করতে পারেন, আমি তাদের উদ্দেশ্য বলছি, সেটা করলে জিনিসটা খুব কুইকলি হয়। সেটা কি করবেন, আপনি একটা দোকানে দেখবেন বেনে দোকান, যেটাকে দশকর্মা বলা হয়, ওই বেনে দোকানে যাবেন, একটা হরিতকি নেবেন, একটা লাল চেরি নেবেন, আর একটা হলুদ চেরিও পাওয়া যায়, দুটো নেবেন, আর একটা পান নেবেন। কি বললাম? একটা পান, এইগুলো জিনিসটা নেবেন। আর একটা জিনিস হয়তো শুনে থাকবেন, আমাদের ভাষায় যেটা বলি সেটা আপনাকে বলছি, জানি না অনেকের তো অনেক ফলের অনেক রকম ভাষা থাকতে পারে। টুকটুকি ফল বলে একটা ফল পাওয়া যায়, দেখবেন টুকটুকি ফল, দেখবেন যেটা নড়ে, আমরা একটা টুকটুকি ফল বলি, আপনারা কী ভাষায় বলেন আমি জানি না, তো পেনে দোকানে বললে ওরা বলতে পারবে। তো এই কটা জিনিস নিয়ে শনিবার দিন, আমি জানি একটু কষ্ট হবে, বাট ফ্রি অফ কস্টে যেটা বলছি একটু কষ্ট করতেই হবে। এটা কি করবেন, রাত 12টার পর শুদ্ধ বস্ত্রে, আপনি তার আগে স্নান টান করে নিতে পারেন, শুদ্ধ বস্ত্রে শনিবার দিন রাত 12টার পর ওই দুটো চেরিকে একসঙ্গে রাখবেন, রেখে যে জিনিসগুলো আপনাকে বললাম ওর মধ্যে বাঁধবেন, বেঁধে কি বললাম সবগুলোকে একসঙ্গে নিয়ে লাল হলুদ চেরিটা আগে পরস্পর রাখবেন, তারপর যে জিনিসগুলো বললাম ওতে নিয়ে ভালো করে বাঁধবেন, 3টে গাঁট দেবেন। কি বললাম? 3টে গাঁট দিয়ে আপনাকে কোনো মন্ত্র জপ কিছু করতে হবে না, শুধু ওর নামটাকে স্মরণ করবেন। কি বললাম? শুধু ওর নামটাকে স্মরণ করবেন, করে ওর বাড়ির লাগোয়া যে কোনো জায়গায় এমনভাবে রাখবেন যেন সে একদিন হলেও দেখতে পায়। জানি অনেকে অনেক কিছু ভাববে যে ও দেখতে পেলেও তো ফেলে দেবে, ফেলে দিক, ওটাকে শুধু একবার দিয়ে আসবেন, সে ফেলে দিক। বা আমার লক্ষ্য হলো, তবে হ্যাঁ আর একটা কথা যেটা আমি বলতে ভুলে গেলাম, ওই যে পানটায় যেন ভুলেও যেন আপনার নাম ফাম লিখবেন না, তাহলে কিন্তু আপনি কেস খেয়ে যাবেন। কি বললাম? পানটা কিন্তু নাম লিখবেন না, কোনো নাম টাম লেখার কিন্তু প্রয়োজন নেই। অনেকে কি করে পাকাপোনা করে হয়তো লিখে দেয়, সেটা কিন্তু আপনি কেস খেয়ে যেতে পারেন, কারণ আপনার নাম যদি দেখা থাকে আপনার নামটা কিন্তু থানায় কেস ফেস করে তার মুশকিলে পড়ে যাবেন। তা আমার উদ্দেশ্য হচ্ছে আপনি শুধু ওইটা করে যখন ওর বাড়ির সামনে ফেলে, কারণ যেহেতু করছেন আপনি ওটা করছেন নিজে, আপনি ওর বাড়ির সামনে দিয়ে আসবেন। আমি আপনাকে বলে দিচ্ছি, যত বড়ই অ্যামাউন্ট হোক না কেন 3 মাসের মধ্যে আপনার দেয়া শুরু করে দেবে। ভাবছেন
দাদা কি একটা উল্টোপাল্টা একটা বক্তৃতা দিয়ে চলে গেল। আমি কাউকে কোনো বক্তৃতা দিইনি, আর আমি বক্তৃতা দিতে পছন্দ করি না, আর আমি কাউকে আজে বাজে কথা বলি না। যেটা সঠিক পদ্ধতি, যেটা সঠিকভাবে করলে আপনার কাজ হবে, শুধু একটি বার শুনুন না। কত টাকা খরচা? সামান্য কিছু খরচা, সামান্য একটু খাটুনি। হ্যাঁ, হয়তো আপনাকে একটু কিছুক্ষণ রাত জাগতে হবে, জাগুন না। আপনার অর্থ আপনি ব্যাক পাবেন, আপনার অর্থ আপনি ফেরত পাবেন। একটু করে দেখুন না। আমি বলে দিচ্ছি আপনার হবেই, আমি আপনাকে চ্যালেঞ্জ করে দিচ্ছি হবেই। এবার এই নিয়ে অনেকের অনেকভাবে আমাকে ট্রোল করতে পারে, বাট যার হয়েছে সে যদি করে, সে টাকাটা যখন পাবে, শ্রী দেবাশিসকে সারা জীবন মনে রাখবে, শ্রী দেবাশিসের কথা সারা জীবন তার মাথায় থাকবে, শ্রী দেবাশিসকে সে সম্মান করতে পারবে, শ্রী দেবাশিসের সঙ্গে তার একটা মনের মিল হয়ে যাবে। কারণ জানেন, আজকে অর্থ খুব কষ্ট করে আসে। আজকের এই জামানায় কেউ কাউকে বিনা এতে অর্থ দেয় না, কিন্তু আমরা কিছু ব্যক্তি আছি না, যারা হয়তো দয়া মায়া রয়েছে, তারপরে আমরা মানুষের দেখি যে এই ব্যক্তিটা সত্যি খুব কষ্টে আছে, আমরা অর্থ দিই, কিন্তু সেই ব্যক্তিটা যখন পরিবর্তন হয়ে যায়, মাথায় তো লাগে বা মনে খুব কষ্ট হয় যে আজকে তাকে আমি তার দুঃখের সময় তার পাশে দাঁড়ালাম, সে কিন্তু আমার অর্থটাকে আজ দিচ্ছে না, ডিনয় করছে, আমাকে অযথা উল্টোপাল্টা ভাষা ইউজ করছে। সুতরাং এই জায়গা থেকে আপনি মুক্তি পাবেন। আমার এই ছোট্ট টোটকাটা যদি আপনি করেন, আপনার কষ্ট করা যে অর্থ, সেই অর্থটা আপনি ব্যাক পাবেন। ইয়াস, আমি চ্যালেঞ্জ করে দিচ্ছি, আমি চ্যালেঞ্জ করে আবার বলছি, একটু কষ্ট করে করবেন, সেই দায়িত্ব আমি নিলাম। সুতরাং আজকের মতো আমাকে বিদায় দিন। আমি জানি যারা পাননি না, তারা এটা করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন এটা হয়, এটা হয়, তবেই কিন্তু আমি বলছি। সুতরাং আজকের মতো আমাকে বিদায় দিন। প্রত্যেকে ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, তার আমার কাছে এই প্রার্থনা করি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।